নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2026 সালে জানুয়ারি মাসে আমাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী শীঘ্রই আরম্ভ হচ্ছে। অর্থাৎ সরস্বতী পুজো কবে আরম্ভ হচ্ছে তা আগে একটা পর্বে জানিয়ে দিয়েছি। এই পর্বে আমরা জানবো যে আমরা সকলেই জানি যে এই সরস্বতী পুজোর দিন বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়। এই হাতে খড়ি বাচ্চাদের কেন আমরা দিই তা আমরা হয়তো অনেকেই জানি না, তা আজকের পর্বে জানবো। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো যে এই হাতে খড়ি কার হাত দিয়ে বাচ্চার মাধ্যমে দেওয়া উচিত, অর্থাৎ বাচ্চাকে কার হাত ধরে হাতে খড়ি দিতে হবে এবং এই হাতে খড়ি দেওয়ার নিয়ম কী কী উপকরণ লাগে তা আজকের পর্বে জানবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো উদযাপন করা হয়। সমস্ত অমৃত সন্তানগণের কাছে এই দিন পরিচিত শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমী বা বাণী অর্চনা বা সরস্বতী পুজো নামে। কারণ এই দিন ধরাধামে আবির্ভূত হয়েছিলেন দেবী শুক্লপক্ষের সরস্বতী। সাথে নিয়ে আসেন সুর, সঙ্গীত, জ্ঞান, বুদ্ধি, বিদ্যার পর। তাই এই দিন বাগদেবী সরস্বতী দেবীর পুজো করে থাকি। সকাল থেকে উপোস করে দেবীকে পুষ্পাঞ্জলি প্রদান করি, প্রসাদ গ্রহণ করি, প্রতিমা দর্শন করি। আবার বাচ্চাদের এই দিন হাতে খড়ি দেওয়া হয়। কিন্তু কেন হাতে খড়ি দিই, এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই জানা নেই। তাহলে শোনো। আসলে আমাদের বৈদিক শাস্ত্র বা পৌরাণিক শাস্ত্রে এই বিধান অনুপস্থিত। বস্তুত সরস্বতী পুজোর দিন হাতে খড়ির অনুষ্ঠানটি একটি লৌকিক আচার। যেহেতু এই দিন ধরাধামে জ্ঞান, বুদ্ধি, বিদ্যার, সঙ্গীত ও কলা দেবী বাগদেবীর আবির্ভাব হয়েছিল, তাই এই দিন তার আশীর্বাদ নিয়ে শুরু হয় শিক্ষা জীবনের শুভ সূচনা। সন্তানের হাতে খড়ি দিয়ে পিতামাতা দেবীর কাছে প্রার্থনা করেন যে তাদের সন্তান শিক্ষা জীবন যেন মসৃণ এবং সফল হয়। যুগ যুগ ধরে এই নীতিটা, এই মান্যতাকে প্রাধান্য দিয়েই চলে আসছে কচিকাচাদের হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান। সেই জন্যই বাচ্চাদের আমরা এই দিন হাতে খড়ি দিয়ে নতুন শিক্ষা জীবন শুরু করা হয় বা নতুন শিক্ষা জীবন শুরু করি। কিন্তু আমরা অনেকেই জানি না কার হাতে হাতে খড়ি দেওয়া খুব শুভ, অর্থাৎ যখন আমরা বাচ্চাদের হাতে খড়ি দেওয়াই কার মাধ্যমে আমাদের দেওয়া উচিত। এই পৃথিবী পিছনে মায়ের সবচেয়ে বড় অবদান। মা একটু শিশুর প্রধান শিক্ষাগুরু। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর এই শুভ দিনে মায়ের হাতে শিশুর হাতে খড়ি দেওয়া সবচেয়ে শুভ। অনেকেই ঠাকুর মশাই বা পুরোহিতের হাত দিয়ে হাতে খড়ি দেন। এই নিয়মটা সঠিক নয়। মা যদি একান্তই না পারেন তবে শিশুর বাবা বা মামা হাতে খড়ি দেওয়াতে পারে। এই দিন শুদ্ধ বস্ত্রে পূজায় বসা উচিত। ঠাকুর মশাই স্লেট ও খড়িতে পবিত্র করেন। এরপর মা বা বাবার হাতে শিশুর হাতে খড়ি দেওয়ানো উচিত। সরস্বতী মায়ের পুজো করে তাকে সাক্ষী রেখে হাতে খড়ি দিলে সেই শিশুর বিদ্যা অগ্রগতি খুবই ভালো হয়। তাই বন্ধুরা, বাবা বা মায়ের হাত দিয়ে যদি হাতে খড়ি দেওয়ানো হয় শিশুর পক্ষে সেটা মঙ্গলজনকই হবে। হাতে খড়ি দেওয়ার নিয়ম কি? প্রথমে বাবা বা মা বা মামা যিনি দিক না কেন সর্বাগ্রে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পুজো করে নিতে হবে। এরপর শ্রী শ্রী ব্রহ্মার পুজো এবং পুষ্পাঞ্জলির পর ঠাকুরমশাই স্লেট বা খড়ি শুদ্ধ করে দেবেন। তারপর অ আ ক খ বা ABCD সংখ্যাটি লিখবে এবং হ্রিং সরস্বতী দেব্যই নমো লিখে শিশুর হাতে খড়ি দেওয়ানো উচিত। এতে উচ্চশিক্ষা লাভ হয়। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, হাতে খড়ি দেওয়ার নিয়মটা কি। তোমরা অবশ্যই এটি অবলম্বন করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।